এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। আবারও নজর রাখছি বঙ্গের দিকে, কারণ কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম যে ইডির আধিকারিকরা কিন্তু রীতিমতো সকাল থেকে তল্লাশি অভিযান জারি রেখেছে অ্যাকশন মোডে। এবার ইডির হাতে গ্রেফতার হয়েছে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। যদিও সে পালাবার চেষ্টা করেছে কিন্তু শেষ রক্ষা হয়নি, এবং জানা গেছে যে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সে কিন্তু আজ থেকে ঠিক 2 বছর আগেও সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিল। এই মুহূর্তে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? মনিরুল, কি শোনা যাচ্ছে? দুঃখিত, আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে, তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু তারই মধ্যে জানিয়ে রাখি যে নিয়োগ দুর্নীতি মামলায় এই নিয়ে 2 বার গ্রেফতার হয়েছেন মমতার বিধায়ক। মনিরুল, কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শতাব্দী শোনা যাচ্ছে। হ্যাঁ মনিরুল, কি জানতে পারছো? দেখো, এই নিয়ে দ্বিতীয়বার গ্রেফতার হলেন তৃণমূলের গুণধর বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আজকে সকালবেলায় ভোরের আলো ফুটতে ঠিক 5:30টা নাগাদই কিন্তু ইডির আধিকারিকরা তার বাড়িতে হানা দেয় এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে ইডির আধিকারিকরা হানা দেয়। তিনি গতবারের যে চিত্রনাট্য করেছিলেন সেই চিত্রনাট্য কিন্তু এবারও বহাল রেখেছিলেন। তার যে ব্যক্তিগত যে মোবাইলটি, সেটা গত বছর যেমন সিবিআই যখন তাকে গ্রেফতার করতে এসেছিল তিনি সেই ফোনটা পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এবারও ইডির আধিকারিকরা তখন যাকে গ্রেফতার করতে আসে তিনি সেই ফোনটা পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেন। অন্যদিকে এবার ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছিলেন, একেবারে দোতলার ছাদ দিয়ে টার্নিশ বে নেমে পালাবার চেষ্টা করেন এই তৃণমূলের গুণধর বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এবং জীবন কৃষ্ণ সাহাকে কোনো মতে কেন্দ্রীয় বাহিনী যেহেতু ছিল, কেন্দ্রীয় বাহিনীকে মানে চোখে ধুলো দিয়ে পালিয়ে দেওয়া দৌড়ে এত বড় তোমার হচ্ছে দৌড়বিদ হয়নি জীবন কৃষ্ণ সাহা, যার ফলে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা তারা তাকে দৌড়ে শেষ পর্যন্ত ধরে ফেলে। ধরে ফেলার পর ইডির আধিকারিকরা তাকে টানা 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। 4 ঘন্টা ধরে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি এবং বহু তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে, তদন্তে সহযোগিতা না করার অভিযোগে মূলত আজকে তাকে গ্রেফতার করল ইডির আধিকারিকরা। দেখো, এর আগে এই বিধায়ককে সিবিআই এই একই মামলায় গ্রেফতার করেছিল, তবে এবার 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ফের একজন মমতার বন্দী, মমতার বিধায়ক জেল যাত্রা হলো এবং আজকেই তাকে ইডির আধিকারিকরা যারা গ্রেফতার করেছে তাকে ইডির আধিকারিকরা তাকে নিয়ে আসছে কলকাতায়। এবং ইতিমধ্যেই ইডির আধিকারিকরা, যেহেতু তিনি এখনো পর্যন্ত রাজ্যের বাংলার মমতার একজন স্ট্যান্ডিং এমএলএ, তাই বিষয়টা স্পিকারকে জানাতে হবে। ইতিমধ্যেই তোমার হচ্ছে ইডির আধিকারিকরা যারা গ্রেফতার করেছে তাকে তোমার হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট তার বিরুদ্ধে ইস্যু করেছে, সেখানে স্বাক্ষর করিয়ে এবং কি কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে সেখানে যারা উপস্থিত ছিল তাদের স্বাক্ষর নিয়ে ইতিমধ্যেই সেটাকে মেল মারফত পশ্চিমবঙ্গের বিধানসভায় স্পিকারের কাছে পাঠানো হয়েছে। এবং তিনি তাকে আজকেই কলকাতা নিয়ে আসা হবে এবং কলকাতায় ব্যাংশাল আদালতে জীবন কৃষ্ণ সাহাকে তোলা হবে। ইডির আধিকারিকরা তাকে টানা জিজ্ঞাসাবাদ করার জন্য নিজেদের হেফাজতে আদালতের কাছে পেয়ার দেবে। এখন দেখার যে আদালত কি করে। তবে 2026 সালের আগে নিয়োগ দুর্নীতি মামলায় যে মমতার আরো চাপ বাড়ছে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন পর্যন্ত, প্রায় বছরখানিক পর্যন্ত নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ইডি বা সিবিআই সেইভাবে গতিবিধি কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। কিন্তু আবার হঠাৎ 1 বছর পরে সিবিআই এবং ইডি এই 2 কেন্দ্রীয় সংস্থা ঠিক 2026 সালের যখন ঢাকে কাঠি পড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন একের পর এক তৃণমূল কংগ্রেসের এমপিরা মোদির বিরুদ্ধে সরব হচ্ছে সংসদে, আর ঠিক সেই সময়তেই কিন্তু ইডির এই তোমার হচ্ছে মুভমেন্ট খুব একটা ভালো চোখে দেখছে না তৃণমূল কংগ্রেস। তারা এটাকে ওই চিরাচরিত প্রথা অনুযায়ী, যেটা গত 2 বছর ধরে তারা বলেছেন যে প্রতিহিংসার শিকার, সেই প্রতিহিংসার তত্ত্বই সামনে আনছে। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার গ্রেফতারের খবর এই মুহূর্তে পাওয়া গেছে। বিশেষ করে সে তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং একই সঙ্গে ইডির আধিকারিকদের দেখে সে ছাদ থেকে লাফ দেওয়ার চেষ্টা করেছে, পাশাপাশি তথ্য প্রমাণের লোপাটের চেষ্টায় মোবাইল ফোনটি ঝোপে ফেলে দেওয়ারও অভিযোগ উঠেছে এবং একই সঙ্গে তথ্য সেক্ষেত্রে ইডির হাতে উঠে এসেছে এবং গ্রেফতার করা হয়েছে জীবন কৃষ্ণ সাহাকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।